স্বচ্ছ ভাবমূর্তির আওয়ামী ঘরানার ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই। দলের শীর্ষ নেতাদের এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। নতুন সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে বিভ্রান্তি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, রাজনৈতিক পরিচয়ের থেকেও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তি হিসেবে তার ভাবমূর্তি। সংগ্রহ অভিযানে অগ্রাধিকার পাবেন তরুণরা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য ধরে গেল 15 মে থেকে শুরু হয়েছে সারা দেশে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সদস্যপদ মানেই বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শন মেনে এক ছাতার নিচে আসা। নেতারা জানান, কেউ যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে থাকেন, আদর্শে বিশ্বাস করেন, তাকে স্বাগত জানাবে দল। যারা সমর্থক বিএনপির কিন্তু জোর করে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে গত এই 3টি ইলেকশনে ভুয়া ভোট দিয়ে তাদেরকে ভোটার বানিয়েছে আওয়ামী লীগ হিসাবে, সেটা কিন্তু যাচাই বাছাই করবে আমাদের যে ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আছেন, তারা এটা যাচাই বাছাই করবে যে সে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের হয়েই কথা বলছে নাকি সত্যিকার অর্থেই বা আমাদের সমর্থক হিসেবে বলছে। যারা রাজনীতি করার সুযোগ পায়নি, 3 বার ভোট দিতে পারেনি, তারাও অনেকেই সদস্য হবেন। এমনকি আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে, দুর্নীতি অনিয়ম নির্যাতন নিপীড়ন করে নাই, এরকম আওয়ামী লীগের অনেক ফলোয়ার ছিল, তারাও যদি এখন পদত্যাগ করে আসে, তারাও হতে পারে। যারা রাজনীতি করে না তাদের মধ্যেই সদস্য হবে, অন্য দলের কোনো লোক তো আর এই দলের সদস্য হইতে আসবে না, আর আসলেও আমরা স্বাভাবিকভাবে তাকে নিতে পারবো না। যারা প্রাপ্তবয়স্ক, যারা রাজনৈতিক জ্ঞান বিবেচনা বুদ্ধি বিবেচনা যাদের আছে, ওরকম লোক যারা রাজনীতির মধ্যে আসতে চায়, তারা যারা স্বচ্ছ ভাবমূর্তির লোক, পারিবারিকভাবে যাদের ঐতিহ্য আছে, সামাজিক সম্পর্ক আছে, জনগণের সাথে সম্পৃক্ততা আছে, যাদের কোনো ব্যাড রেকর্ড নাই, ওরকম লোককেই আমি মনে করি দল নিরপেক্ষ, দল করে না, এরকম লোককে আমরা প্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে আমরা দলের সদস্য করতে পারি। তবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক মতাদর্শের স্পষ্ট বিভাজনের দেশে এমন অবস্থান কি বাস্তবসম্মত? যদিও দলটি মনে করছে, আওয়ামী লীগের অনেক সমর্থক স্বৈরশাসক শেখ হাসিনার নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল, তাই তাদের মধ্যে কেউ আদর্শগতভাবে বিএনপির পথে হাঁটতে চাইলে বাধা নেই। তবে সেক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি অপকর্মের সাথে জড়িত নয়, সমাজে গ্রহণযোগ্যতা থাকতে হবে। সামাজিক মর্যাদা রক্ষার্থে তাদের অত্যাচার নিপীড়নে আওয়ামী লীগের কাছে নিজেকে রক্ষা করার জন্য নামে মাত্র আওয়ামী লীগে পিছনে ছিল, অথচ মানসিকভাবে ওরা আওয়ামী লীগ হয়নি। ওই শ্রেণীটাকে তো আমরা নিতেই পারি। একটা সদস্য পদ তার হাতে থাকে, সেটা লিমিটেশন করে রেখে দেবে যে আমি এই দলের একজন সদস্য সমর্থক এবং আমি সদস্য হয়েছি, এটার যে অনুভূতি তার মধ্যে কাজ করবে, সে সারা জীবন কাজ করবে এবং সেটাতে করে আমাদের জাতীয়তাবাদের যে বাংলাদেশের জন্য যে মমত্ববোধ, এটা বাড়বে তার বেশি করে। সেই জন্য আমরা মনে করি 1 কোটি নয়, আমরা ইউনিভার্সিটি কলেজ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও আহ্বান করছি। আগামী দিনের নেতৃত্বটা এই তরুণদের মধ্যে দিয়ে যোগ্য, সৎ এবং ভালো তরুণদেরকে আমাদের এগিয়ে আনতে হবে এবং রাজনীতির একটা গুণগত পরিবর্তন আমাদের আনতে হবে। আমি শুধু বড় হব, আমি শুধু টাকা কামাবো, আমি ওই জন্যই নেতা হব, এইটা যেন ওই মানসিকতাটা পরিহার করতে হবে এবং ওই ধরনের লোককে রাজনীতি থেকে যতটুকু দূরে রাখা যায় সেই চেষ্টা করতে হবে এবং আমরা সৎ, মেধাবী, যোগ্য লোককেই, তরুণদেরকে আমরা মনে করব এগিয়ে দেওয়া দরকার এই দেশের জন্য। সদস্য পদে নয়, নীতি আদর্শে পরিবর্তন, এই বার্তাই এখন বিএনপির কণ্ঠে। সময়ই বলে দিবে এই নীতিতে কতটা সাফল্য পাবে দলটি। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।